শেখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য কি শিখাবেন, কি বুঝাবেন, কি জানাবেন, আল্লাহ যা শিখিয়েছেন, আল্লাহ যা জানিয়েছেন, আল্লাহ যা বুঝিয়েছেন, ওই বুঝা বিষয়গুলা, শিক্ষা গ্রহণ করা বিষয়গুলা মানব জাতিকে শেখানোর জন্য নবীজির আগমন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমার বান্দা শুনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ জাল্লা শানুহু কোরআনের প্রশিক্ষণ দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন। এটা কেমন কোরআন যে কোরআনে সৃষ্টির সব কিছু বিদ্যমান, এমন কোনো বিষয় নেই, এমন কোনো ছোট বড় কোনো বিষয় নেই যেই বিষয় কোরআনে নাই। ঠিক না? শুষ্ক বিজা ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন, শুষ্ক বিজা ছোট বড় কোনো বিষয় নেই যে বিষয়ে আল্লাহ কোরআন কারীমে দান করেন নাই। আল্লাহ জাল্লা শানুহু ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ। আপনি যা জানতেন না, আপনার যে ইলম ছিল না, আমি আল্লাহ সেই ইলম, সেই জ্ঞান আপনি নবীকে দান করে দিয়েছি, আপনি নবীকে জানিয়ে দিয়েছি, আপনি নবীকে আমি ইলমের মালিক বানিয়ে দিয়েছি। আপনি রাসূলকে এমন ইলম দান করেছি, এমন অনুগ্রহ দান করেছি, গোটা পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম আগমন করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী এবং রাসূল, সকল নবী এবং রাসূল আমাদের নবীর ইলমের সাগর থেকে এক কাতরা, এক ফুটা, একটা কাঠ সাগর থেকে পানি নিলে টুটে করে যত পরিমাণ পানি আসবে, এই মহা ইলমের সাগর থেকে সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ অল্প অল্প জ্ঞান মানব জাতির মধ্যে নবীদের দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনাকে আল্লাহ সবার উপরে বানিয়েছেন, সবার শীর্ষে রেখেছেন, সবার শীর্ষে দিকে রেখেছেন, সমস্ত নবীদের নবী, আম্বিয়া নবীদের নবী, ইমামুল আম্বিয়া। ফাকান নবিয়িনা ফি خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم। আল্লাহ বসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকান নবিয়্যিন, আপনি সকল নবীদের উপরে চলে গিয়েছেন, ফি খালকিন ওয়া ফি খুলুকিন, আপনি সৃষ্টির ব্যাপারে, সৃষ্টির দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে আপনি সবার উপরে, ওয়ালাম ইউদানুহু, ওয়ালাম ইউদানুহু, আপনার নিকটবর্তী হতে পারবে না, আপনার কাছেও আসতে পারবে না, আপনার নিকটবর্তী হতে পারবে না, ফি ইলমি ওয়ালা কারামি, আপনার কাছেও আসতে পারবে না কোন নবী রাসূল, সৃষ্টির মধ্যে কেউ আপনার নিকটবর্তী হতে পারে না, ইলমের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আপনি নবী সবার উপরে, সবার শীর্ষে। এই জন্য নবী বলেছেন, এই পৃথিবীর জমিনে আমার আগমন হয়েছে শিক্ষক হিসেবে, বহিষ্ঠু, আমি প্রেরিত হয়েছি ইলাল খালকে, সৃষ্টি জগতে, মুআল্লিমা, শিক্ষক হিসেবে আমাকে প্রেরণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসে পাক দ্বারা যে কথাটা আমি আপনাদের নিকট স্পষ্ট করতে চেয়েছিলাম, আল্লাহ আমাদের নবীকে পৃথিবীর জমিনে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। তিনি শিখাবেন, তিনি জানাবেন, তিনি শিখাবেন, তিনি জানাবেন উম্মতকে, মানব জাতিকে, জিন জাতিকে, সৃষ্টি জগৎকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য নবীজি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার মধ্যে যে বিষয় আজকে আমাকে আলোচনা করার জন্য বলা হলো, হালাল হারাম নিয়ে একটু ধারণা দিতে বলেছেন, আবার আইমায়ে কেরাম ওলামায়ে কেরামের দায়িত্ব নিয়ে কথা বলতে বলেছেন। যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদের নবীকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন, যা যা উম্মতের জন্য কল্যাণকর হবে, কি হবে? কল্যাণকর হবে, পবিত্র মনে হবে, ভালো মনে হবে, তা আমাদের নবী আমাদের আপনাদের জন্য হালাল করবেন। আর যা যা উম্মতের জন্য, জাতির জন্য খারাপ হবে, নাপাক হবে, ওগুলা নবীজি হারাম করবেন। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইউহিল্লু লাহুম طيبات ويحرم عليهم الخبائث سبحان الله الله ويحل لهم الطيبات আমার এমন নবী আমি পাঠিয়েছি যিনি তোমাদের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য আত-তাইয়্যিবাত, পুত পবিত্র পবিত্র জিনিস যা পাবেন, ভালো যা পাবেন, কল্যাণকর যা পাবেন, উম্মতের জন্য ইউহিল্লু হালাল করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর উম্মতের জন্য যা নাপাক, যা কি নাপাক, ক্ষতিকর, ক্ষতির বস্তু নবীজি তা উম্মতের জন্য হারাম করবেন। এখন হালাল হারাম করার ক্ষমতা নবীকে দান করেছেন কে? আওয়াজ দেন কে? এই কথাটা অনেক ভাইরা মানতে চায় না। অনেক ভাইরা বলে না, হালাল করার মালিক আল্লাহ, হারাম করার মালিক আল্লাহ, নবী কেমনে হালাল করবেন, হারাম করবেন? একটা বিষয় ক্লিয়ার হবে, হালাল করা মালিক আল্লাহ, এটা সত্য। এটা কি সত্য? হারাম করা মালিক আল্লাহ, তাও সত্য। কিন্তু আল্লাহ নবীকে ইখতিয়ার দান করেছেন, বান্দার পছন্দের জিনিসকে, উম্মতের পছন্দের জিনিসকে নবীজি হালাল করার ক্ষমতা রাখেন, আবার হারাম করারও ক্ষমতা রাখেন। এই ইখতিয়ার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে এই আয়াতে কারীমা আমাদের নিকট প্রমাণ করে যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালের শিক্ষা, হারামের শিক্ষা, হালাল কি, কোন জিনিস হালাল হবে, কোন জিনিস হারাম হবে, কখন হালাল হবে, কখন হারাম হবে, হালাল নিয়ে কি করতে হবে, হারাম নিয়ে কি করতে হবে, এই প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। اللهم صل مولانا محمد وعلى سيدنا نبي মায়া চেহারা কোথায় আছে জানি না, তোমার মায়া কাঁদে নবী শুয়ে সোনা মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন আসেন, হালাল কি? আমরা তো হালাল শব্দটা চিনি, জানি, কিন্তু ভালো করে বুঝি না, বুঝলেও মানার চেষ্টা করি না, যা বুঝি তা মানতেও চাই না, না বুঝলে বোঝার চেষ্টা করি না। আজকের জামিয়া কমিটিকে আমি মুবারকবাদ জানাই। একটা বিষয় আপনাদের নিকট ক্লিয়ার করার জন্য, হালাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৈধ। কি বৈধ? পাক, পবিত্র, অনুমোদিত, গ্রহণযোগ্য, এগুলো হচ্ছে হালালের অর্থ। কার অর্থ? হালালের অর্থ। আর ওয়াবিশারে, শরীয়তের পরিভাষায় হালাল বলা হয়
এমন কাজ, এমন কর্ম, যেই কাজ যেই কর্ম করার জন্য আল্লাহ আদেশ করেছেন, যা করলে আল্লাহ পছন্দ করেন, যা করলে আল্লাহ পাক রাজি হন, যা করলে শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি হয়, ওই কাজের নাম, ওই কর্মের নাম, ওই উপার্জনের নাম হচ্ছে হালাল। সুবহানাল্লাহ। আল হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে কি? আল্লাহ যা মানা করেছেন, নিষেধ করেছেন, আল্লাহ যা করতে বারণ করেছেন, যা করলে আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়, যা করার জন্য নবীজি অনুমোদন দেন নাই, অনুমতি দেন নাই, শয়তান প্ররোচনা দেয় করার জন্য, যা করলে আপনি জাহান্নামে যাবেন, ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, বরবাদ হয়, কবর জাহান্নাম হয়, জাহান্নাম ঠিকানা হয়, ওই কাজগুলোর নাম হচ্ছে হারাম। ওই কাজগুলোর নাম কি? কথা বলেন, হারাম। এখন আসেন, হালালের মধ্যে কিন্তু অনেক রকমের হালাল আছে। হালাল উপার্জন, হালাল চলাফেরা, হালাল খাওয়া, হালাল পড়া, এইভাবে প্রতিটি ক্ষেত্রে হালালের সম্পর্ক আছে, আবার প্রতিটি ক্ষেত্রে হারামের সম্পর্ক আছে। কোরআনে কারীম জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, যাদেরকে আমার নবী আমি আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছি, পছন্দ করেছি, এদের কাজ হবে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজের বাধা দেওয়া। এটা হচ্ছে তাদের চরিত্র। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ বলেছেন, তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে থেকে উখরিজাত আই উনতুখিবাত, নির্বাচিত করা হয়েছে মানব জাতির মধ্যে। তোমাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ অন্যায় কাজে বাধা দেওয়া, নিষেধ করা, হালাল পথে চলা, হারাম পথ থেকে সরিয়ে থাকা, দূরে থাকা। এটা হচ্ছে আদেশ কার? জোরে বলেন কার? আল্লাহ। এখন আসেন সূরা বাকারা সহ অনেক আয়াতে কারীম আল্লাহ কোরআন কারীমে নাযিল করেছেন। হালাল হারামের মধ্যে প্রথম সম্পর্ক হচ্ছে খাবার নিয়ে। কি নিয়ে? খাবার নিয়ে। আপনি কি হালাল খাবেন না হারাম খাবেন? হালাল খাবেন নাকি হারাম খাবেন? যে হালাল খাদ্যগুলো আমাদের জন্য হালাল, ওগুলো আমাদের খেতে হবে, আর যা হারাম ওগুলো খাওয়া হারাম, নিষিদ্ধ, গুনাহ হয়, পাপ হয়, জাহান্নামের আলামত হয়, জাহান্নামের ওসিলা হয়। ঠিক কি না? জোরে বলে আল্লাহ বিল্লাহ শরীফ বলে, হে আমার বান্দা শুনো, ইয়া أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا ربنا الشكر হে বান্দা বান্দারা, তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, ফিল আরদে, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যা যা হালাল করেছি, যা তোমাদের বৈধতা দান করেছি, হালাল করেছি, তা তোমরা খাবে। হালাল কাজ, হালাল খাবারগুলো তোমরা খাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের গোলামি করবে না, শয়তানের প্ররোচনায় যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে শয়তান হচ্ছে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের বন্ধু
শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের শত্রু। আল্লাহর করা ফয়সালা করে বান্দা, কুলু মিম্মা ফিল আরদি হালালা, এই পৃথিবীর জমিনে যা হালাল করেছি তা তোমরা ভক্ষণ করবে, তা তোমরা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন খাওয়ার জন্য হালাল জিনিসের জন্য আমাদের সমাজে কতগুলা জিনিস আছে, উপরের লেভেল হালাল, ভিতরে হারাম আছে না নেই? এরা লিখে দেয় 100% হালাল, কিন্তু আসলে 100% হালাল না। এরকম ভেজাল যুক্ত অনেক কিছু আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। যেমন আপনি খাবার খাচ্ছেন, যে মাংসগুলা খাওয়ার জন্য বলেছেন আপনি খাবেন, যে পশুর মাংস একজন মুসলমান জবে করে, একজন মুমিন জবে করে, একজন হাফেজ জবে করলো, আলেম ওলামা জবে করলো, ওই জবেহের মাংস আপনার জন্য হালাল। জবেহের মাংস। আচ্ছা বলেন তো, যদি সে পশুটা কোন একটা বিধর্মী জবে করে, কোন একটা ইহুদি জবে করে, কোন একটা খ্রিস্টান জবে করে, অথবা কোন একটা এমন হোটেল আপনি গিয়েছেন যে হোটেলের মালিক হিন্দু, আজানা নেই? যে হোটেলের মালিক হিন্দু। আমরা তো বাঙালিরা হোটেলে গেলে মাছ মাংস খাই না, বেশিরভাগ কি খাই? মাংস খাই, গোস্ত খাই। এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিশ্বের যে কোনো প্রান্তে যান, আপনাকে হালাল খাবার খেতে হবে। আপনি প্রথমে যাচাই করবেন এই হোটেলের মালিক মুসলমান কিনা। যদি দেখেন হোটেলের মালিক মুসলমান, তাহলে আপনি বুঝবেন তার জবেহ কি আছে, হালাল আছে। আর যদি দেখেন হোটেলের মালিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, ত্রিপুরা, পর্তুগিজ, তাহলে আপনাকে সন্দেহ করতে হবে, প্রশ্ন করতে হবে, এই তোমাদের হোটেলে গরুর মাংস, ছাগলের মাংস, ওই জবেটা কে করে, কে জবে করে, আমাকে নিশ্চিত করো। আপনি নিশ্চিত হয়ে তারপরে খেতে পারেন। যদি নিশ্চিত না হন, আপনি ওই মুহূর্তে না খেয়ে টাকাটাই উত্তম। মাংস না খান, অন্য কিছু খান। মাংস না খান, অন্য কিছু খান। কানাডা থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যারা সফর করে, এরা জানে। আমার এক বন্ধু সফরে বলেছিল 30টা দিন সে রোজা রেখেছে, একটা করে আপেল, এক গ্লাস পানি খেয়ে, আর কিছুই খায়নি। এক গ্লাস পানি আর একটা কি আপেল। প্রশ্ন করলাম কেন? তখন তিনি বললেন, হুজুর ওখানে হালাল কিছু নেই, শুকরের মাংস খাওয়ায়, হারাম পশু খাওয়ায়। জবাকারী মুসলমান নয়, পশু জবে করে, গরুর মাংস পাওয়া যায়, কিন্তু মুসলমান জবে করে না। মুসলমান জবে করে না, আল্লাহর নাম ছাড়া জবে করে। অথচ কুরআন ফয়সালা করেছে আল্লাহর নাম ছাড়া জবে করলে ওই মাংস তোমরা খাবে না। সুবহানাল্লাহ। ওই মাংস তোমরা খাবে, ওই মাংস তোমরা খাবে না যে মাংসে আল্লাহর নাম ছাড়া জবে করা হয়েছে। এক্ষেত্রে একটা মাসালা বলি, কোন একজন মুসলমান জবে করার সময় আল্লাহু আকবার বলে না? কথা বলেন, আল্লাহু আকবার বলে না? আর উসুলে ফিকহের মাসালা হচ্ছে, কোন মুসলমান যদি জবে করে, উনি যদি মুখে আল্লাহু আকবারটা জাহিরান উচ্চারণ নাও করলো, কিন্তু যেহেতু উনার কলবে আল্লাহর নাম আছে, উনি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে মুখ উচ্চারণ না করলো, সে জবে করলে ওই জবে আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিশ্বাস করলেন। قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فرض بعد الفريضة جربل سبحان الله الله বিশ্বাস করলেন طلب كسب الحلال হালাল উপার্জন করা, হালাল পন্থায় টাকা পয়সা কামানো, হালাল পন্থায় উপার্জন করা, হালাল পন্থায় চাকরি করে টাকা পয়সা কামানো, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামানো, ফরজুন বাদাল ফরিদা, ফরজের পরে অন্যতম ফরজ। নবী ইরশাদ করলেন আপনাকে হালাল উপায় উপার্জন করতে হবে। আপনি টাকা কামাবেন, ওই টাকা কামিয়ে আপনার মাকে খাওয়াবেন, আপনার বাবাকে খাওয়াবেন,
খাওয়াবেন, আপনার স্ত্রীকে খাওয়াবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন। আপনার উপার্জন যদি হারাম হয়, হালাল না হয়, তাহলে সেই খাবার আপনার মাকে খাওয়াইলেন, গুনাহগার হলেন, বাবাকে খাওয়াইলেন, গুনাহগার হলেন, ছেলে মেয়েকে খাওয়াইলেন, গুনাহগার হলেন, স্ত্রীকে খাওয়াইলেন, গুনাহগার হলেন। এত কষ্ট করে কামাইলেন, পাপের বোঝা বাড়ি হলো, গুনাহের বোঝা বাড়ি হলো, লাভ নাকি ক্ষতি? জোরে মানে? যেমন দেখেন, হালাল পন্থায় উপার্জন করাটা ফরজ। কি জোরে বলেন? কি? আপনি অবাক হয়ে যাবেন, আপনি চাকরি করেন 8 ঘন্টা 7 ঘন্টা অনুমতি ছাড়া, ছুটি ছাড়া, এমনি আপনি অনুমোদনহীন চাকরি নষ্ট, চাকরিতে গেলেন না, ছুটিও নিলেন না, নিয়ম কানুন ফলো করলেন না, দায়িত্ব অবহেলা করলেন, চাকরিটা করলেন না, মালিকের ক্ষতি করলেন, হালাল হবে? কথা বলে? ওরা চাকরির ক্ষেত্রে বললাম, ব্যবসার ক্ষেত্রে দেখেন আল্লাহর কোরআন কি বলেছে? আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। ওয়া হারামার রিবা, সুদকে বলেন না, সুদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন শুনুন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ জাল্লা শানুহু বেচা কিনা, ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন। ওয়া হারামার রিবা, এবং সুদকে হারাম করে দিয়েছেন। এই আয়াতে কারীমা যদি বা ছোট্ট মনে হয়, এটা ছোট আয়াত যদি হয়, এই একটি আয়াত গোটা মানব জীবনের একটা জীবন গঠন করার জন্য যথেষ্ট। একটা জীবন জান্নাতি জীবন করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য অথবা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই আয়াত ফলো করলে আপনি হয়তো জান্নাতে যাবেন, আর ফলো না করলে জাহান্নামে যাবেন। আল্লাহ পাক স্পষ্ট ফয়সালা করে দিয়েছেন। হে মায়েরা, শুনো শুনো, তোমরা হালাল পন্থায় উপার্জন করো, হালাল পন্থায় চলো। এখন আপনি ইনকাম করলেন, ব্যবসা বাণিজ্যে গেলেন, কাজকর্ম গেলেন, আপনার ব্যবসা যদি সুদ জড়িত থাকে, কি বলে নাকি সুদ জড়িত থাকে, ওই সুদি টাকা, সুদি ইনকাম হালাল হবে না? কথা বলেন, হালাল হবে? হালাল হবে না। সুদ সম্পৃক্ত থাকলে ওই ইনকাম হালাল হতে পারে না। আপনার হালাল ইনকামের জন্য পরিশ্রম করে, কষ্ট করে, ত্যাগ করে আপনি উপার্জন করতে হবে। হাদিসের পাকের মধ্যে রয়েছে, একজন আল্লাহর ওলি ব্যবসা বাণিজ্য করত। ব্যবসার মধ্যে তিনি একদিন ওনার একটি মাল, একটি কাপড় বলে গেলে, কাপড়, ছিঁড়া কাপড় বিক্রি করে দোকানে সাগর আছে না, সাগরে চিরা কাপড় বিক্রি করে ফেললো। মালিক আসছে নামাজ পড়ে, মালিক এসে বললো হিসাব দাও, হিসাব নিচ্ছে। বলে চিরা কাপড়টা ছিল, ওটা কোথায়? বলো হুজুর, এটা কি করে ফেলছি, বিক্রি করে ফেলছি। আমার মতো আপনার মতো মালিক হলে খুশি হতো না নারাজ হতো? ভালো কাজ করেছো, সিরা কাপড়টা দেখাই নিলে কেউ নিবে না, আর তুমি গোপনে বিক্রি করে দিলা, খুব ভালো কাজ করেছো। কিন্তু ওই মালিকটা বলে, হে আমার চাকর, শুনো শুনো, যে কাপড়টা ছিঁড়া ছিল, যে কাপড়টা ছিঁড়া কাপড় ছিল, বিক্রি করে ফেলেছো, ওটা আমার জন্য হালাল হবে না। আমি সেই ইনকাম করতে পারি না, সেই উপার্জন আমার জন্য যথেষ্ট হবে না, আমার জন্য জায়েজ হবে না। শোনো শোনো শোনো, সেই ইনকাম আমি নেব না। ওই টাকাগুলো মালিককে খুঁজে দেখো। মালিককে খুঁজতে 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 তিনি দেখতেছিলেন মালিককে আর পাওয়া যায় না। মালিককে না পেয়ে ওই টাকাগুলা তিনি রেখে দিয়েছেন। 1 বছর যাবত খুঁজেছেন, তালাশ করেছেন, 1 বছর পরে ওগুলা সৎকা করে দিয়েছেন। তারপরেও তিনি খান নাই, তিনি ভোগ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। जिसको जो मिला से मिला, बजती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सय्यिदी
مولانا محمد وعلى مولانا किसी तरह तैबा में पहुंचाओ बता रे नबी तो खाने और दरबार रे नबी भी दूर है अल्लाहुम्मा वाला सैयदना আমার ভাইরা তাহলে বলেন হালাল উপার্জন করতে হবে কিনা হারাম পথে যাওয়া যাবে সুদি টাকায় যাওয়া যাবে ঘুষ খাওয়া এখন তো ঘুষ খাওয়া ঘুষ দেওয়া আমাদের চরিত্রে হয়ে গেছে যেখানে যায় সেখানে ঘুষ না নিলে আমরা জোর করে দিই জোর করে আমরা দিই স্যার আমাকে দেন এই কাজটা আমাকে দেন এটা করি দেন 1 লক্ষ টাকা নিব উনি চাই না আমরা জোর করে দিই আবার আমরা না দিলে উনি জোর করে নেই ঠিক না বেটি হালাল লাগে হারাম জোরে বল হালাল লাগে হারাম হারাম এজন্য কোরআনে কারীম আল্লাহ বলেছেন হে ইমানদার বান্দারা তোমরা কখনো আমি যা হারাম করেছি ওগুলা তোমরা খাবে ওগুলা তোমরা ভক্ষণ করবে হারাম উপার্জন করবে না হারাম পথে যাবে না হারাম পথে চলবে না হারাম উপার্জন করবে না ওই হারাম পথে চললে জাহান্নাম তোমার ঠিকানা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ বিশ্বাস করে আমার উম্মত যে শরীরে এক বিন্দু পরিমাণ হারাম প্রবেশ করে এক লোকমা হারাম খায় এক লোকমা হারাম খাওয়ার কারণে ওই মানুষটা 40 দিনের ইবাদত কবুল হবে না জোরে বলুন নাউজুবিল্লাহ এক লোকমা হারাম খাওয়ার কারণে 40 দিনের ইবাদত কবুল হবে না নামাজ কবুল হবে না হারাম উপার্জন করার কারণে আমাদের ইরশাদ হচ্ছে নবী ঘোষণা করলেন হে আমার উম্মতরা শোনো শোনো হারাম এমন হারাম যা আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওই হারাম পথে পথে চললে আল্লাহর সীমানার লঙ্ঘন হয় আল্লাহকে বিশ্বাস করে যারা ঈমান এনেছো মুমিন হয়েছো মুসলমান হয়েছো হালাল হচ্ছে তোমাদের সীমানা হালালের সীমানা ডিঙ্গিয়ে হারামের পথে যাবে হালালের সীমানা লঙ্ঘন করে হারামের পথে যাবে না কারণ ওই হারামের পথে যারা যাবে তারা শয়তানের গোলাম হয়ে যাবে আমি আল্লাহ নারাজ হয়ে যাই আমি আল্লাহ নারাজ হয়ে যাই জাহান্নাম তার ঠিকানা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে আমার ভাইরা আমরা আজকের এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিব আমাদের খাবার হবে হালাল খাবার হবে কি আমাদের খাবার হবে হালাল আমাদের পোশাক হবে কি হাদিসে বাগের মধ্যে রয়েছে একজন মানুষ 10 টাকা উপার্জন করলো কয় টাকা তার মধ্যে 10 টাকা দিয়ে কোন একটা জিনিস কিনলো 1 টাকা যদি ওখানে হারামের থাকে কয় টাকা 9 টাকা হালাল 1 টাকা হারাম ওই 1 টাকা হারামের কারণে ওই জিনিসটা আপনি ক্রয় করেছেন ওটা পুরোটাই খাওয়া হারাম ওইটা পুরাটাই খাওয়া যে কাপড় কিনেছেন এই কাপড় কানা 10 টাকা দিয়ে 100 টাকা দিয়ে 90 টাকা হালাল 10 টাকা হারামের 10 টাকা হারামের ওই পোশাক পরে নামাজ পড়লে হবে না ওই পোশাক পরিধান করা হালাল হবে না বলেন হালাল হবে না ওই পোশাক পরিধান করা হালাল হবে না কেন কারণ আপনি হালালের সাথে হারামের মিশ্রণ করে ফেলেছেন হারামকে মিশিয়ে দিয়েছেন এই মুহূর্তে আপনাকে ওই পোশাকটা ত্যাগ করতে হবে ওই খাবার ত্যাগ করতে হবে ওই অবস্থান ত্যাগ করতে হবে ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমরা নবীর উম্মত আমার নবী কি শিখিয়েছেন জানেন
নবীজি ইরশাদ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রামায়ে পড়ছেন, নবীজি ঘোষণা দিলেন, হে আমার উম্মতরা, কোন একটা শরীরে যে মাংস হারাম দ্বারা বেড়েছে, কি দ্বারা? হারামকে যে মাংস বেড়েছে মনে করেন, ওই মাংস কখনো কোন সময়ে জান্নাত পাবে? বলেন জান্নাত পাবে? এখন আপনি চিন্তা করেন, আপনার শরীরে কখন হারাম প্রবেশ করেছে, হারাম প্রবেশ করেছে কিনা, ঢুকেছে কিনা, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে। আপনি যদি ভেবে পান আপনার শরীরে হারাম প্রবেশ করেছে, তাহলে আপনাকে ত্যাগ করতে হবে, তওবা করতে হবে কার কাছে? সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা দাস ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? দাস ছিল। ওই দাসের সাথে টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল, এত টাকা দিলে টাকা আমি কি করে দেব? বিদায় করে দিব, মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর খলিফা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই চাকরকে বলে দিয়েছিলেন, ওই দাসকে বলে দিয়েছিলেন, শোনো শোনো শোনো, আমার কাছে তুমি যে টাকা পরিশোধ করবে, যে টাকা আমার নিকট যে টাকা পরিশোধ করবে, ওই টাকা যাতে হারামের না হয়, ওই টাকা হারাম কিনা হালাল কিনা আমি যাচাই করব, বাছাই করব। অবাক হয়ে যাবেন, একজন চাকর টাকা দিবে মুক্তি হওয়ার জন্য, ওই টাকা হালাল কিনা সিদ্দিক আকবর চিন্তা করতেন, হালাল হলে নিতেন, হারাম হলে ফেরত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরা দেখেন চাকর না, আপনার ছেলে আপনার মেয়ে লক্ষ লক্ষ টাকা আনে, জায়গা কিনে বিল্ডিং করেছে, আপনাকে হজে পাঠায়, উমরায় পাঠায়, আপনার ছেলে কি কাজ করে আপনি কখনো তাকে যাচাই বাছাই করেন নাই। ঠিক না বেটি? কি কাজ করে, কোত্থেকে উপার্জন করে আপনি চিন্তাও করেন নাই, যাচাইও করেন নাই। আপনি খেয়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, ছেলের জন্য দোয়া করে যাচ্ছেন, অথচ আপনার ছেলে ইয়াবাখোর। কি হোর? নামাজে কি হোর? ইয়াবা কত? এত বড় না, আপেলের মতো না, কি এর মতো? ছোট ছোট ট্যাবলেটের মতো। ঠিক না বেটি? নামাজের, ঠিক না বেটি? ওই ইয়াবা বাবা, ইয়াবা খেয়ে কত যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, কত যুবতী নষ্ট হচ্ছে, ছাত্রের জীবন নষ্ট হয়, ছাত্রীর জীবন নষ্ট হয়। আপনার ছেলে আপনার মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে হোস্টেলে দেখে, হোস্টেলে থেকে তারা কি করে না করে আপনাকে যাচাই বাছাই করতে। ঠিক কিনা? এখন আপনি তো মনে করেন না আমার ছেলে খুব ভালো, প্রত্যেক মা বাবা নিজের ছেলেকে ভালো মনে করে, ঠিক, কিন্তু আপনার ছেলে বন্ধুর সাথে মিশতে মিশতে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। বন্ধুর সাথে মিশতে মিশতে সিগারেট খাওয়া শুরু করছে, আছে না নেই? কথা বলেন না। বান্ধবীর সাথে মিশতে মিশতে সে নর্তকী হয়ে গেছে, নাচনে ওয়ালি হয়ে গেছে, নর্তকী হয়ে গেছে, নেশাখোর হয়, নেশাগ্রস্ত হয়। ওই সন্তান নাম নেশাগ্রস্ত মেয়ে, নেশাগ্রস্ত বাবা টাকার জন্য মাকে গুণ করতে পারে, বাবাকে গুণ করতে পারে, ঠিক কিনা? কেন কয়েক বছর আগে করে নাই? পুলিশের অফিসার ছিল, পুলিশ অফিসারকে তার মেয়ে খুন করে নাই। কিসের জন্য? নেশাগ্রস্ত হয়ে বাবাকে গুণ করেছে, মাকে গুণ করেছে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? এখন আপনার ছেলেকে আপনি হালাল পথে নেবেন, ভালো পথে চড়াবেন, নেককার সন্তান বানাবেন, নামাজি সন্তান বানাবেন, আল্লাহ ওয়ালা সন্তান বানাবেন, নবীর গোলাম বানাবেন, সুন্নি সন্তান বানাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানাবেন, ঠিক কিনা? আপনাকে ভাবতে হবে আপনার ছেলেদের কোনো বাতিল ওয়াহাবি মসজিদ খারেজি বাতিল পন্থী কারোর সাথে না মিশে আপনাকে ভাবতে হবে। আবার আপনাকে ভাবতে হবে আপনার ছেলেটা যাতে কোনো মদদের সাথে না মিশে। কার সাথে? মদ পানকারী, মদদের সাথে না মিশে। অনেক সন্তান না মদদের সাথে মিশতে মিশতে শেষ হয়ে পড়েছে। মাস্টার্স পাস করতো, টল ফিগার ছেলে, কত সুন্দর, এখন সে রাস্তার কোনায় কোনায় বসে বসে জিমাই, বসে বসে জুড়ে। ঠিক না বেটি?
গোসর মাল্লা বসে বসে কি জিমায় ঘুমায়। এত সুন্দর ছেলে, টল ফিগার ছেলে, বাবার কত স্বপ্ন ছিল, ঠিক না বেটি? বাবার কত স্বপ্ন ছিল, আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, লয়ার বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, শিক্ষিত বানাবো, স্বপ্ন ছিল না? এমন মা বাবা পাবেন যেই মা বাবা তার ছেলেকে শিক্ষিত বানাতে চায় না। না, বাবা অশিক্ষিত হতে পারে, মা অশিক্ষিত হতে পারে, হাজার অশিক্ষিত হলো ওই মা এবং বাবা তার সন্তানকে লেখাপড়া করাই যোগ্য নাগরিক করার চেষ্টা করে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার ছেলেকে আপনার মেয়েকে হালাল পথে চলাফেরা করে কিনা যাচাই করার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। ইয়াবাখুরের সাথে চলাফেরা করে কিনা, বিয়ালের সাথে চলাফেরা করে কিনা, বেয়ামাজির সাথে চলাফেরা করে কিনা আপনাকে যাচাই করতে হবে। আমার ভাইরা খেয়াল করি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কোন চাকরকে বললেন, তুমি আমাকে যেই টাকা দিবে ওই টাকা যাতে হারামের না হয়, ওই টাকা যাতে কখনো কখনো হারাম উপার্জনের না হয়, আমি হারাম উপার্জন তোমার থেকে নিব না। আমরা মা বাবারা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে, ও আমার ছেলে আমাদেরকে খাওয়ানোর জন্য, আমাদের সুন্দর সুন্দর পোশাক দেওয়ার জন্য, আমাদের সুন্দর ঘর করার জন্য, আমাদের সুন্দর বাড়িঘর করে দেওয়ার জন্য তোমাকে হারামের আশ্রয় নিতে হবে না। আমাদেরকে খাওয়ানোর জন্য হারাম কাজ করতে হবে না, জেনা করতে হবে না, ব্যভিচার করতে হবে না। এখন কত মহিলারা নিজের জীবন নষ্ট করে জেনার মাধ্যমে টাকা উপার্জন করে আছে না নাই? জীবন আছে না নাই? ব্যভিচারের মাধ্যমে, জেনার মাধ্যমে টাকা উপার্জন করে, হারাম পথ উপার্জন করে, ইয়াবার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, মদের ব্যবসা করে, হারামের ব্যবসা করে এবং হারাম কাজে লিপ্ত হয়ে আছে না নাই? আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সমাজ যাতে নষ্ট না হয়। একটি সমাজ নষ্ট হয়ে যাবে ওই হারামের চর্চার কারণে, ঠিক না? একটি সমাজ ধ্বংস হয়ে যায় হারামের চর্চার কারণে, একটি সমাজ নষ্ট হয়ে যায়। আজকাল মোবাইল নিয়ে নিয়ে সারাদিন আপনার ছেলে, সারাদিন রাত আপনার ছেলে জুয়া খেলা খেলে। কি খেলা? কথা কন নাকি খেলা? জুয়া খেলা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? আগে জুয়া খেলা ছিল ওল্ড মডেল, আগে জুয়া খেলা ছিল ওল্ড মডেল। এখনকার জুয়া খেলা হচ্ছে ডিজিটাল জুয়া। কি জুয়া? নহর কি জুয়া? ডিজিটাল জুয়া। এক জায়গায় বসে বসি 400-500 মাথা, ও মাথা নহর। কয়টা মাথা? বড়ি দেখা যাক মাথা হলে এক জায়গা একটু বালা করে দেখলে দেখবেন একজনে টানে আরেকজনে টানে, একজনে টানে আরেকজনে টানে, ঠিক না বেটি? মাঝখানে আরো একটু দেখবেন ওখানে একটা কি আছে, বড় মোবাইল। কি মোবাইল? এগুলা না, বড় সেট বোর্ড আছে। ওই মোবাইলে বসে বসে এরা জুয়া খেলতেছে। কি খেলতেছে? রাগ করতেছেন? জুয়া খেলতেছে। হালাল লাগে হারাম? জনগণ না, আপনার এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই সমাজ নষ্ট হয়ে যাবে ওই জুয়ার কারণে, ওই জুয়া খেলার কারণে, ওই জুয়ার প্রভাবের কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, আপনার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। শুধু তা নয়, তা নয়, ওই জুয়া খেলার মধ্যে ইন্ডিয়ায় খেলা চলে, বাংলাদেশ খেলা চলে, ইংল্যান্ড খেলা চলে, ক্রিকেট খেলা, বাজি আছে না নাই? হালাল লাগে হারাম? যেরকম হালাল লাগে হারাম। ওই ইন্ডিয়ার খেলা, আইপিএল এর খেলা, বিপিএল এর খেলা, পিপিএল এর খেলা, সিপিএল এর খেলা, আইপিএল এর খেলা, সব খেলা নিয়ে আপনারা বেট ধরেন, আপনারা বাজি ধরেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যায়, বাড়ি ঘরে হারাই ফেলে, ধন সম্পদ হারাই ফেলে, জুয়া খেলা খেলে গেলে বেট ধরে ধরে। এখন বলেন ভাইরা আমার, হালাল লাগে হারাম? জোরে বলেন হারাম। আমার নবী ইরশাদ করলেন হালাল বলে চলো, হারাম থেকে বেঁচে থাকো। জান্নাত যেতে হলে হালাল পন্থায় চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবীনা মাওলানা करे लगिया कन्ना रे मन कहता साथे जाबे ना कबरे हाशरे पाबेन मदीना जारे की काना अल्लाहुम्मा सल्ली सैयदना मुहम्मद नबीना আমার ভাইরা করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। ওনার একটা চাকর ছিল, ওই চাকরের সাথে চুক্তি হয়েছিল টাকা দিলে ওনাকে মুক্তি দিয়ে দিবেন এবং ওয়াদা করিয়েছিল, ও আমার দাস, ও আমার চাকর, যে টাকা আমাকে দিবা ওই টাকা হালাল হতে হবে, ওই টাকা হারাম হতে পারবে না। হারাম হতে পারবে না, হালাল হতে হবে, হারাম হলে চলবে না। সিদ্দিক আকবর ওয়াদা করিয়েছেন টাকা আনলে যাচাই বাছাই করে নিতেন, হারাম হলে নিতেন না। সুবহানাল্লাহ। যদি কোনদিন খাবার নিয়ে আসতো হারামের খাবার তিনি খেতেন না। একদিন হঠাৎ করে ওই চাকরটা কিছু খাবার নিয়ে আসলো। সিদ্দিক আকবর সারাটা রাত না খেয়েছিলেন, উপবাস ছিলেন, পেটের ক্ষুধাও ছিল। খাবার নিয়ে এসছে সেই চাকর। খাবার নিয়ে আসার পরে সিদ্দিক আকবর এক লোকমা খেয়ে ফেললেন। কয় লোকমা? কথা বল না, কয় লোকমা? এক লোকমা খেয়ে ফেললেন। ওই এক লোকমা খাওয়ার পরে সিদ্দিক আকবর এক লোকমা খাওয়ার আগে ক্ষুধার কারণে জিজ্ঞেস করতে বলে গিয়েছিলেন, প্রশ্ন করতে বলে গিয়েছিলেন, এই খাবার গোড়া করতে আনছো? এক লোকমা খাওয়ার পরে সিদ্দিক আকবর ওই চাকরকে ডাকলেন, এই খাবার করতে গিয়েছো বলো? এই খাবার করতে নেমেছে বলো? সিদ্দিক আকবরের সে চাকর বলো, আমার সাথে একজন ইহুদির বন্ধুত্ব আছে, ইহুদির সাথে সম্পর্ক আছে, তার ঘরে একটা অনুষ্ঠান হয়েছিল, ওই তার ঘরে অনুষ্ঠান আমি নিজেও গেছি, আপনার জন্য কিছু নিয়ে এসেছি। ওই বন্ধুটা হচ্ছে অমুসলিম। বন্ধুরা কি? অমুসলিম। ইহুদির ঘরে খাবার, ইহুদির জবে হালাল হবে? হালাল হবে না। ইহুদির জবে হালাল হবে না। ওই অমুসলিমের ঘরে খাবার আপনার জন্য এসেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেলেন, পেরেশান হয়ে পড়লেন, টেনশনে পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। আল্লাহ, জীবনে কোনোদিন কোনো হারাম খাবার মুখে নেই, কোনো হারাম খাদ্য আমার মুখে নেই, আমি নিজের পাপ পবিত্র আছি। আল্লাহ, এখন তো জিজ্ঞেস না করে খেয়ে ফেললাম। সাথে সাথে তিনি মুখের ভিতরে হাত ঢুকাই দিলেন, হাত ঢুকাই দিলেন বমি আসার জন্য, খাবার চলে আসার জন্য। বারবার হাত ঢুকাই দিচ্ছেন, বমি আসে না। একটু পানি দিলেন, আবার হাত ঢুকাই দিলেন, বারবার চেষ্টা করতে করতে এখন হঠাৎ ওনার বমি এসে গেল। সকল খাবার এক লোকমা জাগে সবগুলা বমি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলা বমি করে দিলেন। বমি করে সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর দরবারে তওবা করলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আজকে আমি আমার ইচ্ছা থেকে এই খাবার না জেনে জিজ্ঞেস না করে খেয়ে ফেলেছি। আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমাকে মাফ করে নাও, আমার তওবা কবুল করে নাও, আমাকে মাফ করে নাও। বলতে বলতে ওই চাকরকে রাগান্বিত হয়ে বললেন, ওই চাকরের সাথে রাগ দেখালেন এবং বললেন, এই কাজটা কেন করলাম? আর তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। এক লোকমা খাবার খেয়েছেন মাত্র, না জেনে। আমরা হলে বলতাম, আচ্ছা ঠিক আছে, এক লোকমা খাইছি আর খাবো?
এক লোকমা খেয়ে ফেলেছি, আর খাবো না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু না, সিদ্দিক আকবর বলে কথা, সিদ্দিক আকবর আমার নবীর সাহাবা, আমার নবীর বন্ধু, ছোটবেলার বন্ধু, যৌবনকালের বন্ধু, শেষ বয়সের বন্ধু, এখনো আমার নবীর মাজারে পাকে নবীর পাশের বন্ধু, ঠিক কিনা? আল্লাহ ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, তওবা করলেন, গুনাহ মাফ চাইলেন, কান্নাকাটি করলেন, যাতে আল্লাহ নারাজ না হয়। জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলে, তিনি কত বড় সাহাবা, এত বড় সাহাবী যাকে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জনের মধ্যে প্রথম সিদ্দিক আকবর, ঠিক না নাকি? 10 জনের মধ্যে প্রথম সিদ্দিক আকবর। আমার নবী ইরশাদ করলেন, আমি জান্নাতে যাব, আমার ডান পাশে সিদ্দিক আকবর থাকবে, আমার বাম পাশে ফারুক আযম থাকবে। এত বড় সাহাবী, হারামকে সুযোগ, হারামকে সুযোগ আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই? এখন তো আমরা হিন্দুদের বিয়েতেও চলে যাই, জানেন না? ফজর জান না? হিন্দুদের পূজা কি পূজা? কি পুজো? দুর্গা পূজা। দুর্গা পূজা 12 মাসে 13 পূজা, 14 পূজা, 15 পূজা। আর এখন আমাদের মুসলমানের ছেলেরাও তার ক্লাসমেট স্কুলে পড়ে, একসাথে পড়ে, কে সে দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতে গিয়ে সে হিন্দু করে গিয়ে খাবারও খায়। খানা নহার, আন্না নহার, হিন্দু করে গিয়ে খাবারও খাই, তাদের বিরারিতে যাই। আবার কতগুলা কুসংস্কার আমাদের সমাজে, হারাম কুসংস্কার। এরা বিশ্বাস করে আশ্বিনে রান্না করে কার্তিক মাসে খাবে, রাত্রে আশ্বিন মাসে রাত্রে রান্না করবে, কার্তিক মাসের ফজরে খাবে, বাচ্চা না হলে বাচ্চা হবে। নাউযুবিল্লাহ বলেন না। সম্মান দেওয়ার মালিককে ইন্দুর করো যে কিল্লা হানা হবে, ইন্দুর করো যে কিল্লা হানা হবে। ফুজর হানা হালাল না হারাম? হালাল না হারাম? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইমানদার কখনো ইমানদার ছাড়া কোন কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারে না। বলেন পারে? তুমি তোমার বন্ধুর সাথে দুর্গা পূজায় গিয়েছো, তো তাকে কোনোদিন মিলাদুন নবী জানতে পেরেছো? কেন পারো না? তুমি না পারলে গেলে কেন? তুমি তার জন্য দুর্গা পূজায় গেলা বন্ধুর মন রক্ষা করার জন্য। তো বন্ধুর মন রক্ষা করার জন্য তাকে একবার তোমার ঈদের নামাজ আনতে পারো নাই? ঠিক না বেটি? ঈদুল আজহা কুরবানির দিন আনিয়ে গরু সাহাবা দিন না পারোস? পারেন নাই, পারেন নাই। মুসলমান ইমান দুর্বল হলে এমন হয়, আর ইমান শক্ত হলে, চরিত্র ভালো হলে, ওই ইহুদি খ্রিস্টান হিন্দুর চেয়ে আপনার চরিত্র থেকে, আপনার গুণে গুণান্বিত হয়ে অমুসলিম থেকে সে মুসলমান হয়ে যাবে। ঠিক না রে? ঠিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উঁচু মানের সাহাবা, এত উঁচু মানের সাহাবী হয়েও হারামকে সুযোগ বলেন না, সুযোগ দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, আশিক জোরে মদিনা মদিনা, আশিক মুমিনের। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, জালালুদ্দিন সৈয়দী পঁচাত্তরবার দেখলে নবীজি, জালালুদ্দিন 75 বার দেখলে নবীজি। এত বাতে
তিনি এত তিনি তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের বলে না মদিনা মদিনা দিদারে চেয়ে কাঁদো তোমরা দিদারে চেয়ে হওনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত আমি হালাল হারাম নিয়ে একটু দিক নির্দেশনা দিলাম। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হালাল পথে চলবো, হালাল উপার্জন করব, হালাল খাবো, হালাল পরবো, হালাল খাওয়াবো, হালাল পথে চলবো, এটাই আমাদের জীবন হোক। আমিন সবাই বলি। হারাম পথে যাব, হারাম কাজ করব, হারাম উপার্জন করব, অসৎ পথে যাব, বড় অসৎ পথে যাব, আপনি অবাক হয়ে যাবেন। ব্যবসা কথা বলেন, নবী ইরশাদ করলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুল আমিনুস সাদুক মান নাবিয়্যিন ওয়াশ শুহাদা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন قال رسول الله صلى الله عليه وسلم التاجر الامين الصدوق সত্যবাদী আমানতদার ব্যবসায়ী সত্যবাদী আমানতদার। আর এখন আমরা কি করি হুজুর ইয়েন অনতুন কিনে দামে বেশি দিন কি দামে আর কিনে 50 টাকা অনরে 50 টাকা দিবেন আজানে নিছে কথাই হন না। আচ্ছা আসলে কি কথাটি সত্য? কিনে দামে কেন তুমি আমার দিবা? কি কারণে দিবা? কেন আমার কিনে দামে দিবে বলো? লাভ তো করবাই। লাভ যদি নাই করে ব্যবসা কেন করবা? লাভ করতে হবে, লাভ তবে একটা সীমা আছে না নেই? এখন তুমি যে মিথ্যা কথা বললা কিনে দামে দিয়ে দিচ্ছি, এই মিথ্যা কথা বলে ইনকাম করলে হালাল হবে? হালাল হবে? মালির 6 নম্বর, মালির হ নম্বর নামাতে 6 নম্বর মাল। আর অন্যরা হয়তো খোদার কসম করে হইতে 1 নম্বর। কি করি খোদার কসম করে হইতে কি করছি দিয়া কসম করছে হালাল হবে? হালাল হবে, গুনাহ হবে না? অবাক হয়ে যাবেন। আত-তাজিরুল আমিনুস সাদুক সত্যবাদী ব্যবসায়ী যারা হবে এরা বলবে হুজুর দেখেন আমার বউ সাথ দেখেন বউ শাসন এই জনাই কত দেখিনি এ দুনিয়া দেখিনি অর্ধ এত দিয়ে লাভ করি। এটা হচ্ছে সত্যবাদী। এটা হচ্ছে কি সত্যবাদী? জোরে বলেন এটা কি সত্যবাদী? আর এখন বেজাল মাল, বেজাল দিন, বেজাল মাল লাই হবে এই 1 নম্বর। মালগুলো সব বেজাল বলতেছি কি কথা বলেন না? আপনি একটা ক্রিম নেবেন, আপনি বলছেন আবার 1 নম্বর কত এটা বাড়ি করে দিয়ে নম্বর গো 6 নম্বর গো দিন হতে 1 নম্বর গো 1 নম্বর গো ল বস কনলে দিবি এর সামনে উড়ে যাবে। ঠিক না বেটি? হালাল হবে? হালাল হবে? ফার্মেসিতে গেছেন মাথা ব্যথার ওষুধ দেন, কোন ব্যথা কথা বলেন না? মাথা ব্যথার ওষুধ দেন, উনি দিচ্ছে ওষুধ 6 নম্বরটা। কয় নম্বর? 6 নম্বর। কিনা কম বেচা, কিনে কম বেচা বেশি। ওই 6 নম্বরটা দিয়ে আপনার ক্ষতি করে দিল, হালাল হবে? কথা বলেন না? হালাল হবে? একটু উদাহরণ দিলাম। এইভাবে সব ক্ষেত্রে গরুর মাংস কিনতে গিয়ে এই গরু বুঝতে হবে 1000 আমাদের 1000 টাকা কেজি। আচ্ছা দাও 5 কেজি নিলেন, 4 কেজি নিলেন, নেওয়ার পরে বাড়িতে গিয়ে যখন পাল্লায় রাখলেন হচ্ছে 7000 কেজি আমাদের আধা কেজি কম। আপনি কি বাইরে থেকে আবার যাবেন না? ওই মাংস বিক্রেতা মাংসগুলাকে হালাল হলো? কথা বলেন না?
আপনি চাইছেন গরুর মাংস, শেষ সকালে জমা করছেন মোষ। এখন মোষ জমা করে গরুর নাম দিয়ে চালাই দেয়, হালাল হবে? কথা বলেন না, হালাল হবে? হোটেলে অনেক প্রমাণ আছে, আমরা দেখি মিডিয়াতে, মরা মরা মুরগি খাওয়াই দেয়। মুরগি এটা গোসর মাল্লা, মরা মরা মুরগি খাওয়াই দেয়। কত অসুবিধা কি? জ্বর এলো মরিনো খান না, জ্বর এলো মারিনো খান না, দেন না। জবে করে মর এক জিনিস, মরার পরে জবে আরেক জিনিস। নবজের মাল্লা, জবে করার পরে মরে যাওয়া এক জিনিস, আর মরে যাওয়ার পরে জবে করা ওটা আরেক জিনিস। জবে করার পরে মারা গেলে ওটা হালাল, মারা যাওয়ার পরে দোকানদারের সাথে, মুরগির দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে 50 পিস ডেলি, 100 পিস ডেলি, বা 2 দিন পর পর দামে অর্ধেক, 60 টাকার একবার। আর দোকানদার হয়তো দবা যায় 5 টাকা পাইলে হুমকি। মরা মুরগি খালো পেলা দেয় করে কুত্তরে হারাম করে দেবো, এ কুত্তরে হবে হারা খাবার, মানুষের খাবার। আয় 50 টাকা পাইলে হুমকি। হালাল না হারাম? কথা বলেন না, হালাল না হারাম? আপনি অবাক হয়ে যাবেন, অনেক জায়গায় মাংসর নাম দিয়ে শুকরের মাংস খাওয়ায়। হালাল না হারাম? কথা বলেন। আল্লাহ বিশ্বাস করি আত-তাজিরুল আমিনুস সাদুক, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হাবিবুল্লাহ কার বন্ধু? আল্লাহর বন্ধু। মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, কিয়ামতের ময়দানে ওই হালাল আমানতদার, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী আল্লাহর নবীর সাথে হাসর হবে। আল্লাহর নবীদের সাথে হাসর হবে, সিদ্দীকদের সাথে হাসর হবে, শুহাদায়ে কেরামের সাথে হাসর হবে। আপনি আজকে লাভ কম করেছেন, কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসর হলে কেমন লাগবে? কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের সাথে হাসর হলে কেমন লাগবে? কিয়ামতের ময়দানে আমি ইমাম হুসাইনের সাথে হাসর হলে কেমন লাগবে? শহীদের সাথে হাসর হলে কেমন লাগবে? ওই দিনের মতো বড় নিয়ামত আর পাবেন না। আমাদের সকল উম্মত 4 প্রকারের মানুষ আছে, আর বায়কুল, যার 4 প্রকারের মানুষ আছে যাদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না, আল্লাহ তাকাবেন না, তারা জাহান্নামে হবে। এক প্রকার হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ, আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা শপথ করে যেই ব্যবসায়ী মালামাল বিক্রি করে, কোথা কসম করে হতে এক নম্বর কি করে বলবো, খড় কিনতে গিয়ে হড় দোয়ানা বুঝুর আল্লাহর কসম, এই খড়ে বেশি বেশি আরাম হবে, বেশি কি নামাজের বেশি আরাম হবো। ছেলে দেহার দিবের মধ্যে বেড়া মানবে আজানা নাই। আপনি পছন্দ করেছেন একটা, আসে গাঠটি কাপড় কাটার সময় দিয়ে দিছে আজানা নাই। আপনি বলেন ভাই দাম কত, বলে লাশ বলেন কত জোর, খোদার কসম লাশ 500 টাকা ছাড়া 1 টাকা হবে না, কিনে দামা দিবে এই দলের। ব্যবসা একটু মন্দা দেই, ব্যবসা একটু মন্দা দেই, কিনে দামে দেবে হনা না হওয়া। এটা হচ্ছে মিথ্যা শপথকারী ব্যবসায়ী, কিয়ামতের ময়দানে জান্নাত পাবে বলে না, জান্নাত পাবে না। আরেকটা হচ্ছে আল ফকিরুল মুখতাল, ভিক্ষুক, গরিব মানুষ, অহংকারী আছে না নাই? কত ভিক্ষুক আছে রে, দুদিকে নলো 5 টিকে দুদিকে ভাগা ফেলে রে, 5 টিকে ভাগায় ফেলে রে, এটা হচ্ছে অহংকারী। এটা কি অহংকারী? অহংকারী ভিক্ষুক আল্লাহ পছন্দ করে না। 3 নম্বর রাগ করতেছে আশ-শাইখু জানি, বুড়ো শতান, তারা গোসার আল্লাহ জোয়ান বলে খুশি কি জোয়ান যে বলে যারা খুশি হলো আর নাম ন বুড়ো হয়ে যায়। ঠিক না? ঠিক খত
আর শাইখুজ জানি বৃদ্ধ জেনাকারী, বয়স্ক জেনাকারী, জেনা করে, ব্যভিচার করে, হারাম পথে চলে, অবৈধ সম্পর্ক করে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিডিয়াতে দেখেন না বয়স্ক বয়স্ক মানুষগুলা কেমন লম্পট চরিত্র আছে না নাই? সবার কথা বলছি না আমি, যারা তারা, যারা বলে না যারা তারা, যারা নয় তারা নয়, যারা নয় তারা নয়, যারা তারা। বুঝছেন এটা হলো জানে, তারা বুঝছেন। বয়স্ক মানুষ, বুড়া মানুষ গটকের হাম করে, কি হাম গটকের হাউস করে। এখন এক পর্যায়ে দেখা যাচ্ছে বত্রিশ জায়গার মধ্যে ছাত্র ছাত্র ডিগ্রি নেমে গটকে কি করে গেল আছে না নাই? গড়ে কি করে বেলার গড়া নাকি কথা বিহুজত বাজি গিয়ে নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিশ্চয় করলে আশ-শাইখুজ জানি বৃদ্ধ ব্যভিচারী জানাকার, জানাকারী বৃদ্ধ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। এরপরে আমার ইরশাদ করলেন আল ইমামুল জাইর, সমাজের বিচারক, সমাজের বিচারক, অত্যাচারী বিচারক, ন্যায় বিচারক নয়, অত্যাচারী বিচারক। বিচার করার সময় সে ইনসাফ করে না, বেইনসাফি করে, অন্যায় করে, ধনীর পক্ষ নিয়ে নেয়, গরিবের সাথে গরিবের পক্ষে নেয় না, হালাল বিচার করে না, ইনসাফ বিচার করে না, জুলুম করে, নির্যাতন করে, আছে না নাই? জোরগণ আছে না নাই? এমন বিচারক, সেই বিচারকে বিচার করতে জুলুম করে, নির্যাতন করে, বিচার করার জন্য দুপক্ষ থেকে টাকা নেই, আছে না নাই? দুপক্ষ থেকে টাকা নেই, আর বিচার মানে মানব, টাকা নিল 50-50, 1 লাখ, বিচার নাই, কিছু নাই, বিচার হয়ে গেল, টাকা ফেরত বিচারক, জালিম বিচারক, অত্যাচারী বিচারক কেমন জানেননি? বিবাহ বন্ধন তালাক হয়ে গেল, তালাক হয়ে গেল, ছেলে পক্ষ মেয়ে পক্ষ দ্বন্দ্ব হয়েছে, বিচারকের কাছে গিয়েছে, তালাক হয়ে গেল, দেন মোহর কয় লাখ? কথা বলেন 10 লাখ। ছেলে পক্ষ বলে আমরা 1 কিস্তি পারবো না, 2 কিস্তি দিব। কয় কিস্তি? 2 কিস্তি। 1 কিস্তি কয় লাখ? আর 1 কিস্তি কয় লাখ? 5 লাখ। ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেল, তালাক হয়ে গেল, বিচার হয়ে গেল, কিন্তু ওই টাকাগুলো কার কাছে দিবেন? সমান ফয়সালা হলো, বিচারকের কাছে জমা থাকবে। কার কাছে? বিচারকের নিকট 5 লাখ টাকা জমা দেবে, ওই মেয়ে পক্ষ নিয়ে যাবে, পর পক্ষ নির্দিষ্ট সময়ে 5 লক্ষ টাকা জমা দিয়ে দিল, কিন্তু বিচারক ওই 5 লক্ষ টাকা মেয়ে পক্ষকে দেয় নাই, গোপন রেখেছে, আছে না নাই? ওই মোহরের টাকা বিচারক নিজের ঘরে রেখে দিয়েছে, নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে, মেয়ে পক্ষকে দেয় নাই, মেয়ে পক্ষের কাছে পৌঁছায় নাই। মেয়ে পক্ষ চাপাচাপি করলে, নাও 50,000 টাকা নাও, লইয়ে তো হদু নমা করে, লইয়ে তো হদু 5 লক্ষ টাকা, এখন দিচ্ছেন 50,000 টাকা, বাকি টাকা সে রেখে দিল, ব্যবসা বাণিজ্য করলো। এখন বলেন জুলুম হবে কিনা? হালাল হবে? হালাল হবে? এই 4 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। 1 প্রকার হচ্ছে, আগে বলেছিলাম, ওই 4 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাদের প্রতি দয়ার নজরে তাকাবেন না, মায়ার নজরে তাকাবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ খেয়াল করি, আল্লাহ নিশ্চয় করলেন কিয়ামতের আগে আগে বুখারী শরীফে এই হাদিস কারা পাবেন। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি জামানুন আলান নাস, মানুষের উপর এমন সময় আসবে, এমন সময় মানুষের কাছে আসবে, যে সময়ে মানুষের নিকট আসবে, মানুষ যখন টাকা পয়সা ইনকাম করবে, রিসিভ করবে, শুধু নিবে, শুধু নিবে, শুধু নিবে, শুধু নিবে, সে দেখবে না আমিনাল হালাল আমিনাল হারাম। ওই টাকাগুলা কি
হালাল নাকি হারাম সে চিন্তা করবে না, হালালের টাকা নাকি হারামের টাকা চিন্তা করবে না। এমন সময় এখন আসছেনি, চলেন না নজনের নামাজের রোড ফাঁসাতে রইয়ে জনে আসছে করে রইলে করো কি হালাল না নামাজের। রাস্তায় আপনি টাকা পেয়েছেন, কে বললেন হালাল হয় নাই, এভাবে করে মসজিদের দান বাক্স চুরি হয়। কিসের মসজিদের দান বাক্স চুরি হয়? অবাক হয়ে যাবে, কেমন মুসলমান হিন্দুর ছেলে আসে, হিন্দুর ছেলে না, হিন্দুর ছেলে ভয় পাবে, মসজিদ আসবে না। খ্রিস্টানের ছেলে আসবে না, বেঈমানের ছেলে আসবে না, বুদ্ধিস্ট আসবে না। মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে তালা ভেঙে সিসি ক্যামেরা নামাজে, সিসি ক্যামেরা পর্দা মারে দিই, ক্যামেরা সহ খুলে দিলি, ক্যামেরা সহ খুলে ফেলছে, দান বাক্সের সব টাকা নিয়ে যায়, ডেলি ডেলি মসজিদ টাকা চুরি হয়, আছে না নাই? জোরে বল না, আছে না নাই? এগুলো কি হালাল হবে? হালাল হবে। আবার অনেকে মসজিদে গিয়ে দান বাক্সে টাকা দেওয়ার সময় 500 টাকা দিয়ে 1000 টাকা নিয়ে নেয়। নিজে কয় টাকা? 500। নিজে কয় টাকা? ব্যবসা কার? ব্যবসা কার? নিজের। অথচ মসজিদের দান করার কথা ছিল, আর দান বাক্স থেকে চুরি করে নিয়ে নিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসার দান বাক্স থেকে চুরি হয়, আছে না নাই? আপনারা মাইন্ড করবেন না, মসজিদের টাকা তো চুরি করে সুরে, চুরি করে সুরে। কতগুলা বালা মানুষ, বালা মানুষ সমাজপতি, সমাজের গণ্যমান্য মনে করেন, তাকে আপনি ক্যাশিয়ার বানাইলেন। কি বানাইলেন? ক্যাশিয়ার বানাইলেন, অর্থ সম্পাদক বানাইলেন। 1 বছর হিসাব নাই, 2 বছর হিসাব নাই, 3 বছর হিসাব নাই, 4 বছর হিসাব নাই। বেগুন হরে, বেগুন হরে ফগড় এলাকাবাসী ডর হইতে পারে, বৈশাখা মানুষ কেন হোক গোস্বর হল হান্না নহর, হান্না নহর যে এলাকা জোয়ান হওয়া কেন একবার মার দিয়ে ছাড়ে দি, ক্যাশিয়ারগিরি ছেড়ে দিল। কিন্তু ক্যাশিয়ারগিরি চাললো, 7 লক্ষ টাকা জমা ছিল, 1 টাকাও আছে না নাই? যারা চুরি করেছিল এরা তো চোর ছিল, 500, 1000, 10,000 চুরি করেছিল। আর এই মানুষটা ভালো মানুষের মুখোশ পরে ডাকাতি করেছে, ঠিক না ঠিক? ভালো মানুষের মুখোশ পরে ডাকাতি করেছে, মসজিদের মিম্বরে গিয়ে বক্তব্য করে গেছে সুন্দর সুন্দর, মসজিদের টাকা মারিয়ে গেছে। হালাল হবে? কথা বলে হালাল হবে নাকি হারাম? মাদ্রাসার টাকা খাই ফেলছে, হালাল হবে নাকি হারাম? জাকাতের টাকা খাই ফেলে হালাল হবে নাকি হারাম? বিদেশে গিয়ে টাকা কালেকশন করে অনেক উজুররা, অনেক দায়িত্বশীলরা, কারা কোন আমি বলবো না, আপনারা জানেন। করে যায় বিদেশ, রমজান মাসে কালেকশন করে, আমার রমজান যায়, কুরবান যায়, মানুষটা আর কর্ণফুলিতে ফিরে নামাতে কর্ণফুলি ফিরি খবর ল কিরতে নয়েরকা নয়েরকা খদিতে কেরা আর ওইদিকে স্বর্ণদ্বান দিয়ে কি দিয়ে এদের দুবই কিরিয়ে স্বর্ণদ্বান দিয়ে আনোয়ার একটা এরকম কবি মাদ্রাসা খবর একটা হয় বছর আগে নবা টিয়ার লাগে এদের দুর্দাই এদের আসে না নাই? হালাল হবে? কথা বলে হালাল হবে নাকি হারাম? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আর যদি বলে আমিন। মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছে যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার আপনা কিছুই সৃষ্টি করতো না। মদিনা
মদিনা তোমায় তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, যাকে হারালে হারাবো তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো, যাহারি নাম নিলে মদিনা, যাহারি নাম না নিলে দুআ কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে যাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করত না, বলেন মদিনা বলতে পারি না, বলেন মদিনা। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধকে বন্ধ দেখে মায়ার নজরে, বন্ধকে বন্ধ দেখে জোরে, আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধকে বন্ধ দেখে, বন্ধের সামনে দরুদে পড়ে মদিনা, বন্ধুর সামনে দরুদে পড়ে আল্লাহ কি জানা, তোমার বুকে শুয়ে আছেন যে জানা, যাকে সৃষ্টি আমার বানা কিছুই সৃষ্টি করত না, বলে মদিনা মদিনা তোমায় আমিন বলেন, আমিন বলেন। এভাবে কথা বললে অনেক কথা, লাস্ট একটা কথা বলে দিই, এরপর আমরা সামনের দিকে যাব। নবীজি ইরশাদ করেছেন মান আখাযা শিবরান মিনাল আরদে যুলমা, মান আখাযা শিবরান মিনাল আরদে যুলমা, যে ব্যক্তি অন্য আরেকজন মানুষের জায়গা জমি এক বিঘা পরিমাণ, কয় বিঘা কথা বলেন, 4 আঙ্গুল অথবা 1 বিঘা, শিবরান অল্প পরিমাণ জায়গা জুলুম করে নির্যাতন করে দখলে দিয়ে নিল, কিনে নিল, বুঝতেছেন, দখলে নিয়ে নিল, কিয়ামতের ময়দানে সেই রকম জমিনের মতো এই পৃথিবীর মতো 7 তবক জমিন গলার মালা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। কোথায় কোথায়? কিয়ামতের ময়দানে। আমার নবী ইরশাদ করলেন, ও আমার উম্মতরা শোনো, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমা, হে উম্মতরা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যের জায়গা অন্যের জমি জুলুম করে নির্যাতন করে সামান্য জমি নিয়ে নেবে, জুলুম করে নিয়ে নিল, আল খাবি নিয়ে নিল, আছে না নাই? জোরগান আছে না নাই? আল কেটে নিয়ে নিল, বাঁকর বানানোর সময় ফাউন্ডেশন দেওয়ার সময় নিচের দিকে অপরের জায়গা দিয়ে দিল, আছে না নাই? নিচের দিকে অপরের জায়গায় ফাউন্ডেশন দিয়ে দিল। আল্লাহ ইরশাদ করলেন, হে আমার উম্মত শোনো, যদি কোনো মানুষের জায়গা জমির শিবরান 1 বিঘা পরিমাণ জায়গা তুমি জোরপূর্বক নিয়ে নিলা, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তোমার গলায় পরিয়ে দেওয়া হবে, সেই দিন কেমন লাগবে, কেমন কষ্ট হবে, তুমি চিৎকার করতে থাকবে, দাঁড়াইতে পারবে না, বসতে পারবে না, উঠতে পারবে না। আল্লাহ দরবারে বলবে, আমি এখন কি করি, আমি কি করি, আমার কি করার? তখন আল্লাহ বলবে, বান্দা তোমার কিছু করার নাই, এখন তুমি এই আযাব ভোগ করবে, গজব ভোগ করবে, জাহান্নামে যাবে, পরে জায়গা পরে জমিন কেন তুমি জোরপূর্বক নিয়ে নিলা, ঠিক কিনা?
যারা বলেন ঠিক না? এখন দেখেন যার কাছে একটু শক্তি আছে জবরদখল করে নেবে না, লড়লে না লড় নিবেলতেছে না, ঘর বাঁধবে পাশে তার গরিবের ঘর, সে বিল্ডিং করার সময় ফাউন্ডেশন ঢুকে দিচ্ছে কোথায়? আরেকজনের জায়গায়। জিজ্ঞেস করলে বলে ভাই উদ্দি ঠিক করে দিই, বিদে দুটো করে দিই, উদ্দি আমাদের উপরে ঠিক করে দিন, ভিতরে ঢুকেছি। এখন ভাই আপনার ফাউন্ডেশনের রড ওনার জায়গায় কেন দিবেন? ওনার জায়গায় কেন ভিতরে দিবেন? হালাল হবে, গুমগুলা হালাল হবে, ওখানে নামাজ পড়লে হালাল হবে, বসিয়া পড়লে হালাল হবে, মাহফিল করলে হালাল হবে, খতমে কোরআন বললে হালাল হবে। পরের জায়গা পরের জমিন এভাবে জবরদখল চলে কিনা? কথা বলেন চলে কিনা? জোর জবরদস্তি নিয়ে ফেলে, জাল খবরা করে, জাল খতিয়ান করে, বছরের পর বছর মামলা করতে করতে মানুষ নিঃস্ব হয়ে যায়। ঠিক না বেটি? জুজার রাজ্যটা, হায় হায়, এটা কিন্তু কথা ছিল না, এটা শরীয়ত ছিল না। নবী যেটা বলেন নাই জুর যার হবে, মুলক তার হবে, রাজ্য তার হবে, এটা নবীর শিক্ষা নয়। ঠিক না বেটি? নবীর শিক্ষা নয়। কেন নিলেন ভাই? এখন দেখতেছেন না হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে আজানা নাই, নামাজের আজানা নাই, তারপর একটা লুঙ্গি ছাড়া কিছু দাঁড়িয়ে কিনছো হারবি বেচারা, দাঁড়িয়ে কিনছো হারবি যান বাজার খরচ দাঁড়িয়ে আবার লেখুন করে, দাঁড়িয়ে আবার পরে লেখুন। হাজার কোটি টাকার মালিক। ঠিক না বেটি? ঠিক না বেটি? গেঞ্জি গামছা ছাড়া কিছু ভাই দুনিয়াতে যদি এই অবস্থা হয়, মৃত্যুর সময় কয় লক্ষ টাকা নিয়ে যাবে? একজন মানুষের কত টাকা লাগে সুন্দর চলার জন্য, সুন্দর থাকার জন্য? কত বাড়ি লাগে? বিদেশত বাড়ি, কানাডা বাড়ি, সিঙ্গাপুর বাড়ি, অডে বাড়ি, অডে বাড়ি। তার গোসর মাল্লা, গোসর মাল্লা। এত বাড়ি কি করবেন ভাই? এত জায়গা, এত সম্পদ কি করবেন? হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক লোন। কি লোন? কি লোন? ব্যাংক লোন। আমার মতো আপনার মতো গরিব মানুষরা ব্যাংক লোনের জন্য গেলে ব্যাংক কর্মকর্তারা 6 মাস 2 বছর ঘুরে ঘুরে হতজুর ফাঁস ঠিক আছে। আর ওদের বুয়াইদের খরচ দিয়ে দিও, ওদের হরে দিয়ে দিও, ঘরে গিয়ে দিয়ে আসো। সাধারণ মানুষকে দাও না, অথচ ঋণের টাকা, লোনের টাকা সাধারণ মানুষ জল্লাদা পরিশোধ করে। ঠিক না বেটি? আর এর হচ্ছে ঋণ খেলাফি। কি খেলাফি? নামাজের কি খেলাফি? ঋণ খেলাফি। নির্বাচন করতে আসলে বোঝা যায় এত হাজার কোটি টাকা ঋণ খেলাফি। ঠিক না বেটি? কেন? ওগুলা কবরে যাবে। কেন আপনি জায়গা জমিন মারলেন, পরে হক মারলেন, পরে হক নষ্ট করলেন, ওভারের টাকা খেয়ে ফেললেন, রিলিফের টাকা খেয়ে ফেললেন? আছে না নাই? এই কয়েকদিন আগে বন্যা হয়েছে, রিলিফের টাকা খেয়ে ফেলছে। রিলিফের টাকা তোদের অ্যাকাউন্টে কেন? কেন দিলে না তোমরা? কেন জনগণকে দিলে না? বলে আমরা হিসাব দেবো। হিসাব কেন দিবা? যার টাকা তার কাছে দিয়ে দিবা, তুমি কেন হিসাব দিবা? ঠিক না বেটি? কবরে যাবে, কবরে যাবে। এইভাবে করে সবাই আঙ্গুল ফুলি নামাদের। কলা গাছ নয়, এখন আর কত বড় বড় গাছ, বট গাছ, বট গাছ। কি কলা গাছ? আঙ্গুল ফুলি কি হয়? কলা গাছ না, এখন বট গাছ। আলহামদুলিল্লাহ বলে। আপনি একলা পৃথিবীর জমিন এসছেন, আপনার সাথে কেউ কবরে যাবে। হালাল পন্থায় চলেন, হারাম ছাড়েন। ঠিক কিনা? ছাড়তে পারি কিনা? হাত ধরে পারে কিনা? আওয়াজ দেন পারি কিনা? আল্লাহু আকবার। পবিত্র দস্তে তুলসী দেবী রাজন নবী রাহমাতুল্লাহ নাজরা মাওলানা মুফতি আব্দুল নবী হক্কানি সাহেব আসে চায়ে খা চাই পায়ে খা কেউ দিবে না তোমায় দেখা। আসে চায়ে খা কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী
নবী দেখা দিবেন দয়াল নবী রোজ হাসরের কান্ডারি দেখা দিবেন দয়াল নবী দেখা দয়াল নবী রোজ হাসরের কান্ডারি এই দুনিয়া তোমার নয় কবর হয়া সলঘানা এই দুনিয়া এই বাহারে তো তোমার নয় কবর হয়া সলবারি বলে নেই বাড়ি তো তোমার নয় কবর হয়া সলবারি আল্লাহর ইবাদত নবীর মহব্বত আল্লাহর ইবাদত নবীর মহব্বত রাখিয়া তোমরা জারি এইবারে তো তোমার নয় কবর হয়া সলবারি বলে বাড়ি তো কবর হয়া সলবারি আল্লাহর ইবাদত নবীর মহব্বত আল্লাহর ইবাদত নবীর মহব্বত রাখিয়া তোমরা জারি এইবারে তো তোমার নয় খবর হয়া সলবারি বলে বাড়ি তো খবর হয়া নারাদন আদনা বিনা মাওলানা মাজুর আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বিনা আমার ভাইরা মুরব্বীরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আপনারা চলে আসেন ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি আপনাদের সবার আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বিশিষ্ট আলেম দ্বীন সুন্নি জনতার নয়নমণি আল্লামা জহির ইসলাম ফরিদি দামান কবালহ তিনি আগমন করেছেন মারহাবা বলেন সবাই বলেন মারহাবা ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা হবে যতক্ষণ তাকরীর হবে মনোযোগ দিয়ে বসবেন যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা চলে আসেন আমার আলোচনা আমি সামনের দিকে আর না যাই যেহেতু উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন সময় দেওয়ার দরকার আছে না নেই সময় দেওয়ার দরকার আছে আমি আর সময় অতিবাহিত না করে আর সময় নষ্ট না করে আমার আলোচনা আমি এখানে ইখতিতাম করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু